নমস্কার। তো আজকে আমার ভারতীয় ফুটবলের কয়েকটা জিনিস নিয়ে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আড্ডা ছলে তার মধ্যে একটা অন্যতম বার্নিং ইস্যু এবং প্রধান ইস্যু এই মুহূর্তে যে জামশেদপুরের হঠাৎ করে ভারতীয় ফুটবল থেকে, বিশেষ করে ভারতীয় আহ, ফুটবলের সর্বোচ্চ লিগ, শীর্ষ লিগ ইন্ডিয়ান সুপার লিগ থেকে নিজেদের সরিয়ে নেওয়া। কেন সরিয়ে নিলেন, কি কারণে সরিয়ে নিলেন, সেটা সেই ডিটেলসটা, সেই বিস্তারিত যে নেপথ্য কারণ, সেটা কিন্তু এখনো প্রকাশ্যে সামনে আসেনি। ম্যানেজমেন্ট সেটা কিছুটা প্রকাশ করেছে, যে তারা এখন ভারতীয় ফুটবলের মূল স্রোত থেকে, মূল লিগ থেকে, শীর্ষ লিগ থেকে তারা সরে যাচ্ছে, কিন্তু তারা ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকছে। কিভাবে? তারা সরকারিভাবে যে স্টেটমেন্টটা দিয়েছিল সেখানে তারা উল্লেখ করেছে যে আমরা ইউথ ডেভেলপমেন্ট, প্রতিভা অন্বেষণ, নতুন প্রতিভা তুলে আনা, এই কাজগুলো তারা করবে। অর্থাৎ তৃণমূল স্তরে যে কাজ, যেগুলো এতদিন এর আগেও ভারতীয় ফুটবলের যে সমস্ত ক্লাবগুলো সরে গেছে মূল স্রোত থেকে, তারাও কিন্তু এই গতে বাঁধা প্রতিশ্রুতি দিয়েছিল এবং আলটিমেটলি তারা তাদের লাভ তো কিছু হয়নি। এগুলো সব সমস্ত জাস্ট বলতে হয়, বলা। তারা কতটা ভারতীয় ফুটবলের জন্য কন্ট্রিবিউট করেছে সেটা আমরা তো পরে দেখেওছি। তো তবে টাটা টাটা গোষ্ঠী এমন একটা, ভারতীয় ফুটবলে তাদের এমনই পরিচিতি এবং তারা কি করেছে সেটা সবই ইতিহাসে লেখা আছে। টাটা ফুটবল একাডেমির মাধ্যমে তাদের একটা বিশাল কর্মকাণ্ড, এবং সেখান থেকে বহু প্রতিভাবান ফুটবলার উঠে এসেছে, ভারতীয় ফুটবলকে সার্ভ করেছে। সুতরাং টাটার একটা আলাদা অবদান আছে। কিন্তু হয়তো তাদের যে আগামী দিনের প্রতিশ্রুতি, ইউথ ডেভেলপমেন্ট এবং নতুন প্রজন্মের ফুটবলার তুলে আনা, ভারতীয় ফুটবলকে অন্যভাবে সেবা করা, সেগুলো নিশ্চয়ই তারা করবে। কিন্তু জামশেদপুরের হঠাৎ করে আইএসএল না খেলার সিদ্ধান্তটা ভারতীয় ফুটবল সিস্টেমে একটা বড় ধাক্কা দিয়েছে, এবং যে কারণে জামশেদপুরের ফুটবলাররা তো বটেই, ভারতের জাতীয় যারা তারকা, জাতীয় দলের ফুটবলার প্রত্যেকে, বা অন্যান্য ক্লাবে খেলা ফুটবলার প্রত্যেকেই কিন্তু জামশেদপুরের শীর্ষ কর্তাদের, তাদের ম্যানেজমেন্ট, মূলত যে প্রধান অংশীদারি এবং প্রধান মালিকানা যাদের হাতে আছে, সেই টাটা গোষ্ঠী, টাটা গ্রুপ, তাদের কাছেও কিন্তু আবেদন করা হয়েছে ফুটবলারদের তরফে। সে সুনীল ছেত্রী হোক, বা সন্দেশ সিংকান হোক, প্রণয় হালদার, বা জামশেদপুরের ফুটবলার ফারুক চৌধুরী হোক, বা প্রীতম কোটাল, প্রত্যেকে কিন্তু জামশেদপুর কর্তৃপক্ষের কাছে, টাটা গ্রুপের কাছে আর্জি জানিয়েছেন তারা যেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন, আইএসএল থেকে নাম তুলে নেওয়ার বা নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করেন, এবং তারা যাতে আসন্ন মৌসুমে, মানে এই 2024-27 মৌসুমে তারা যাতে আইএসএল এ দল নামায়, এবং সেটা তারা প্রত্যেকে আবেদন করেছেন কর্তৃপক্ষের কাছে। এবং সোমবার দিন একটি সাংবাদিক সম্মেলনও জিআরডি টাটা কমপ্লেক্সে জামশেদপুরে একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল জামশেদপুরের তরফ থেকে, এবং জামশেদপুরের চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে এই সিদ্ধান্তটা নিয়েছে তাদের টপ ব্রাস ক্লাবে, তাদের টপ ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ টাটা গোষ্ঠী সিদ্ধান্ত নিয়েছে। এবং এই যে গোটা দেশ জুড়ে যে জামশেদপুরকে ফেরানোর দাবি উঠেছে, তাদের কাছে অনুরোধ করা হয়েছে তারা যাতে আইএসএল খেলে এবং ফুটবলকে যাতে বাঁচায়। সুতরাং এতে তারাও নড়ে চড়ে বসেছে, জামশেদপুর কর্তৃপক্ষ বা জামশেদপুর ম্যানেজমেন্ট নিশ্চয়ই নড়ে চড়ে বসেছে, এমনটাই খবর। যদিও সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত তারা বদলে দল আইএসএল এ নামাবে কিনা সেটা নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার মতন পরিস্থিতি এখনো হয়তো হয়নি। যদি হয়, জামশেদপুর এফসি চেয়ারম্যান জানিয়েছেন সিদ্ধান্ত নিয়েছে টপ ম্যানেজমেন্ট, এবং যদি সিদ্ধান্ত বদলাতে হয় বা সিদ্ধান্ত চেঞ্জ হয়, তাহলে কিন্তু সেই টপ ব্রাস বা টপ ম্যানেজমেন্টের তরফ থেকেই ঘোষণাটা করা হবে।
সুতরাং ফিঙ্গার ক্রসড, তারা আশা করছেন যে কিছু একটা পজিটিভ রেজাল্ট, কোন ইতিবাচক একটা সিদ্ধান্ত হয়তো জামশেদপুরের টপ ম্যানেজমেন্ট থেকে আসবে, যেটা ভারতীয় ফুটবলের জন্য যথেষ্ট আশাব্যঞ্জক হতে পারে। তো তার জন্য সমর্থকরা নিশ্চয়ই অপেক্ষা করবে, কিন্তু জামশেদপুরের সমর্থকরাও কিন্তু বসে নেই। সোমবার জামশেদপুরের জিআরডি টাটা কমপ্লেক্সের বাইরে একটা মানে বলা যায় একটা খুব নীরব বা একটা খুব শান্তভাবে একটা মার্চ হয়েছে, একটা মিছিল হয়েছে, একটা মৃদু প্রতিবাদও তার মধ্যে ছিল যে কেন জামশেদপুর টিমটাকে তুলে নেওয়া হবে, এবং জামশেদপুরের ফুটবল বাঁচানোর জন্য সমর্থকদের কথা চিন্তা করে ম্যানেজমেন্ট, শীর্ষ কর্তারা যাতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন এবং সিদ্ধান্ত বদলে যাতে জামশেদপুর যেন দেশের সর্বোচ্চ লিগে, টপ লিগে যেন খেলে, সেই আবেদন নিয়ে তারা আজকে একটা নীরব মার্চ পাস্ট করেছে জামশেদপুরে ইস্পাত নগরীতে। সুতরাং সেই দাবিও তারা কিন্তু পৌঁছে দিয়েছে, তাদের অনুরোধ, তাদের আর্জিও পৌঁছে দিয়েছে ম্যানেজমেন্টের কাছে। এবং এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই জামশেদপুরের সমর্থকদের কাছে, ভারতীয় ফুটবলের সমর্থকদের কাছে, যাতে আইএসএল এ জামশেদপুর খেলে এবং টাটা গ্রুপের মতন, টাটা গোষ্ঠীর মতন যারা ভারতীয় ফুটবলকে দীর্ঘদিন সার্ভ করেছে, টাটা ফুটবল একাডেমি আমরা সবাই জানি, যেখান থেকে প্রচুর প্রতিভা বিভিন্ন প্রজন্মে তারা উঠে এসেছে এবং ভারতীয় ফুটবলে জাতীয় দলে খেলেছে, বিভিন্ন ক্লাবে খেলেছে, ভারতীয় ফুটবলকে বহুদিন তারা সেবা করেছে, প্রচুর ফুটবলার উপহার দিয়েছে, যারা ছুটিয়ে খেলেছে বিভিন্ন ক্লাবে, জাতীয় দলে, বিভিন্ন বয়স ভিত্তিক ফুটবলার। তো সেই টিএফ এর কৃতিত্ব কতটা সেটা নতুন করে কিছু বলার নেই। এবং সুনীল ছেত্রী নিজে তিনি সেই টাটার কথা বলেছেন যে যখন সবকিছু ভেঙে পড়ার উপক্রম হয়, তখন সুনীল উদাহরণ দিয়েছেন যে আমরা তখন পরিবারের বড়দের কাছে যাই। তো জামশেদপুরের প্রধান স্টেক হোল্ডার টাটা গোষ্ঠী, তারা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য সেরকমই একজন অভিভাবক যারা চিরকাল ভারতীয় ফুটবলের জন্য কাজ করেছেন। তো তারা যদি এইভাবে ভারতীয় ফুটবলের মূল স্রোত থেকে, মূল যে সিনিয়র ফুটবলের যে কার্যক্রম সেখান থেকে টাটা গ্রুপ যদি সরে যায়, তাহলে সেটা তো ভারতীয় ফুটবল, ভারতের প্রিমিয়ার লিগ, ভারতের টপ লিগের জন্য, শীর্ষ লিগের জন্য তো বড় ধাক্কা। যে কারণে সুনীলের পথ ধরে সবাই কিন্তু সোচ্চার হয়েছে, জামশেদপুরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে তাদের কাছে অনুরোধ রেখেছি যে তারা যাতে নিজেদের অবস্থান বদলায়। তো কি করবে জামশেদপুর কর্তৃপক্ষ সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এটা তো একটা ইস্যু রয়েছেই, আরো একটা ইস্যু নিয়ে একটা আলোচনার জায়গা রয়েছে, যেটা হচ্ছে ভারত ব্রাজিল যে ম্যাচটা, যে হিস্টোরিক্যাল ডে 3 অক্টোবর 2026, ভারতীয় ফুটবলের জন্য যে রেড লেটার ডে, যেটা জন্য অপেক্ষা এখন ভারতীয় ফুটবল প্রেমীদের, বিশেষ করে তিলোত্তমা, ফুটবলের মক্কা কলকাতার ফুটবল প্রেমীদের অপেক্ষা, সে 3 অক্টোবর এই ম্যাচ নিয়ে, ব্রাজিল বনাম ভারত ম্যাচটা নিয়ে। তো সেই ম্যাচের জন্য প্রস্তুতি চলছে। আজকে মানে সোমবার দিন অনেক রাতে নেতাজি ইন্ডোরে একটা সরকারি স্তরে একটা মিটিং হয়ে গেছে, যে মিটিংটা খুব প্রাথমিক আলোচনা হয়েছে ম্যাচ আয়োজন সংক্রান্ত নিয়ে। তবে ইন ডিটেলস সেটা আলোচনা হবে এই সপ্তাহে। আরেকটা মিটিং আছে, সেখানে বেশ কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হতে পারে সরকারি স্তরে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, তারা বসেছিলেন এই ভারত ব্রাজিল ম্যাচটা নিয়ে আলোচনার জন্য। তো ম্যাচ কিভাবে আয়োজিত হবে, এককভাবে এআইএফএফ নিজেই ম্যাচটা অর্গানাইজ করবে কিনা, নাকি তার সঙ্গে যারা যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আনছে ব্রাজিলকে, এবং এই ম্যাচটা কলকাতায় হচ্ছে তাদের জন্য, সেই সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ যারা আর্জেন্টিনার ভেনেজুয়েলা ম্যাচটা 2011-তে আয়োজন করেছিল এই যুব ভারতীতে,
সেই লিওনেল মেসির ম্যাচ, লিওনেল মেসি প্রথম আর্জেন্টিনার অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে যুব ভারতীতে নেমেছিলেন, সেই ম্যাচ সাবেয়া কোচ ছিলেন যে টিমের। তো সেই ম্যাচের মতনই কিন্তু এই ব্রাজিল ভারত ম্যাচটাও কিন্তু হওয়ার পিছনে সেই সিএমজি গ্রুপ। তো কিভাবে অর্গানাইজিং কমিটি তৈরি হবে, এলওসি তৈরি হবে, লোকাল অর্গানাইজিং কমিটি তৈরি হবে, কিভাবে ম্যাচটা আয়োজন করা যাবে খুব ভালোভাবে, কারণ এটার সঙ্গে ভারত তথা কলকাতার মর্যাদা জড়িয়ে। কয়েক মাস আগে গত বছর ডিসেম্বরে 13ই ডিসেম্বর যুব ভারতীতে যে বাংলার যে মুখ পড়েছিল, যুব ভারতীতে সেই মেসিকে দেখার জন্য যে সমর্থকরা যেভাবে বঞ্চিত হয়েছিলেন, তারপরের যে ঘটনা, যেভাবে কলঙ্কিত হয়েছিল বাংলা, তো সেখান থেকে সেই চাপ মুক্তি ঘটানোর একটা সম্ভাবনা, সেই চাপ মুক্তি ঘটানোর একটা উপায়, সেখান থেকে বেরিয়ে আসার, সেই কলঙ্ক ধোয়ার একটা সুযোগ চলে এসেছে এখন বাংলার সামনে। এবং সেটা এই ভারত ব্রাজিল ম্যাচ সাফল্যের সঙ্গে আয়োজন করলে সেই 13ই ডিসেম্বরের যে দুর্নাম, সেটা অনেকটাই বোঝানো যাবে। সুতরাং সেই ম্যাচটা করার জন্য কিন্তু ফেডারেশনের অনেকটা বড় চ্যালেঞ্জ, এবং সিএমজি সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ তাদের প্রত্যেকেরই। এবং আগামী 6 তারিখ মানে বৃহস্পতিবার একটা ফেডারেশন এক্সিকিউটিভ কমিটি মিটিংও ডেকেছি। সেখানে অন্যতম প্রধান এজেন্ডা হচ্ছে ভারত ব্রাজিল ম্যাচটা, এবং এই ম্যাচটা কিভাবে আয়োজন করা যাবে, এই ম্যাচের দল কিভাবে করা হবে, সেগুলো সমস্ত কর্মসমিতির মিটিংয়ে সদস্যদের সঙ্গে আলোচনা হবে, কমিটি মেম্বারদের সঙ্গে। এবং খুব দ্রুত খালিদ জামিলির সঙ্গে আলোচনা করবেন ফেডারেশনের শীর্ষকর্তারা, এবং সেখানে কিভাবে দল গড়তে হবে সে সমস্ত নিয়ে আলোচনা হবে। কারণ ভারত ব্রাজিল ম্যাচের 3রা অক্টোবর যে ম্যাচটা, সেই সময় ভারত কিন্তু আরো একটা সাইমালটেনিয়াসলি একটা টুর্নামেন্ট খেলবে, কেন ফিফা আসিয়ান কাপ, যেটা এই বছর প্রথম হবে, প্রথম এই টুর্নামেন্টটা শুরু হচ্ছে, সেখানে ভারত পার্টিসিপেট করছে অ্যাজ ইনভাইটি, আমন্ত্রণ কারী দল হিসেবে ভারত সেখানে আছে। এবং ভারতের গ্রুপে ইন্দোনেশিয়া আছে, সিঙ্গাপুর আছে। তো এই ম্যাচটা এই ফিফা আসিয়ান কাপের জন্য কিন্তু ভারতকে দল করতে হবে, এবং একই সঙ্গে 3 তারিখ ব্রাজিল ম্যাচের জন্য করতে হবে। সুতরাং ফেডারেশন চাইছে দুটো দল করতে, কারণ তারা মনে করছে যে এনাফ ফুটবলার আছে, কিন্তু সেরা দলটা ব্রাজিলের সঙ্গেই খেলবে। তো কিভাবে সেরা দল বানানো যায়, কারণ এটা তো একটা অসম লড়াই ভারত ব্রাজিল, কারণ ফিফা র্যাঙ্কিং এ প্রথম 5-এ থাকা একটা দেশের বিরুদ্ধে ভারত প্রথমবার খেলবে, এবং সেখানে শক্তি সামর্থ্যে কোনো তুলনাই চলে না। সেখানে অ্যাটলিস্ট যাতে সম্মানজনক ফল করতে হয়, তার জন্য একটা সেরা দল কিন্তু ভারতকে তৈরি করতে হবে। এবং সেটা কিভাবে করা যাবে সেটাও কিন্তু ফেডারেশন কর্তারা খালিদের সঙ্গে বসে, এবং খালিদই কোচ থাকবে অবভিয়াসলি, কারণ আগামী 2 মাসের মধ্যে নতুন কোচ আনার মতন পরিস্থিতি ফেডারেশনের কাছে নেই, কারণ বিদেশি কোচ আনার একটা সম্ভাবনা কয়েক মাস আগে তৈরি হলেও কিন্তু আপাতত সেটা সম্ভব নয়, কারণ আর্থিক পরিস্থিতি, ফেডারেশনের আর্থিক পরিস্থিতির জন্যই কিন্তু, আর্থিক কারণেই খালিদের উপরেই আপাতত আস্থা রাখতে হচ্ছে। এবং ব্রাজিল ম্যাচে খালিদ ভারতের কোচ থাকবেন, এবং তার সঙ্গে আলোচনা করি দুটো দল গড়ে নিতে চাইছে ফেডারেশন, যেহেতু ফিফা আসিয়ান কাপে একটা দল খেলবে, আর বেটার একটু শক্তিশালী দল করা হবে, যা সিনিয়রদের নিয়ে মূলত যেটা জানা যাচ্ছে, গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ জিঙ্গান, এদের মতন সিনিয়রদের সঙ্গে জুনিয়ররাও থাকবেন। তো লালিয়ান জোলা ছাংতে থেকে শুরু করে বিক্রম প্রতাপ সিং, বা নতুন যারা উঠে আসছে পরমবীর, বা অন্যান্য যে সমস্ত আন্ডার 23 টিম থেকে যারা উঠে আসছে, সেই সমস্ত প্লেয়ারদের নিয়ে একটা অভিজ্ঞতা তারুণ্যের সংমিশ্রণে একটা দল
ব্রাজিল ম্যাচের জন্য করতে চায় ফেডারেশন, কিন্তু ব্রাজিল টিমে কারা থাকবে সেটা নিয়ে কিন্তু এখনো আহ, উম, মানে সন্দেহ, মানে এখনো একটা কৌতূহল রয়েছে। কিন্তু সেই ব্রাজিল টিমে ভিনিসিয়াস জুনিয়র থাকবেন কিনা, সেই ব্রাজিল টিমে পাকেতা থাকবে কিনা, সেই ব্রাজিল টিমে বিশ্বকাপে খেলার অধিকাংশ যে কোর টিমটা তারা থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো বলা যাচ্ছে না, আর সেটার জন্য অপেক্ষা। যদিও কার্লো আনচেলত্তি কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছেন যে তারা আগামী তিনটে ফিফা ফ্রেন্ডলি, অর্থাৎ দুটো অস্ট্রেলিয়ায় আহ, আর ভারতে একটি, এই তিনটে ফিফা ফ্রেন্ডলিতে তারা ইয়াং টিম খেলাতে চাইছে, তরুণ বেশ কিছু একঝাঁক তরুণ ফুটবলার খেলাতে চাইছে। বোঝাই যাচ্ছে যে আহ, বিশ্বকাপের দলে যে সমস্ত সিনিয়ররা ছিলেন, ভিনিসিয়াস জুনিয়র বা পাকেতা বা গুইমারেজ, আহ, আহ, এরা থাকবে কিনা এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে খুব সম্ভাবনাও রয়েছে বিশ্বকাপের দলের বেশ কয়েকজন ফুটবলারকে নিয়ে আরো কিছু নতুন ফুটবলারের মিশ্রণ ঘটিয়ে তিনি একটা আহ, মানে ভালো দল নিয়েই হয়তো আনচেলত্তি ভারতে আসবেন। অস্ট্রেলিয়ায় খেলেই যেহেতু ভারতে আসছেন, তাই একেবারে সব ফুটবলার বিশ্বকাপের পুরো দলটার খোল লঞ্চে বদলে দিয়ে এক সম্পূর্ণ নতুন দল আনবেন এটা মনে করা হচ্ছে না। হয়তো বিশ্বকাপে বেশ কিছু প্লেয়ার থাকবেন, ভিনিসিয়াস জুনিয়র থাকবেন কিনা সেটা এখনই বলা মুশকিল। তবে অবশ্যই ভারতীয় সমর্থকরা আশা করবেন যে নেইমারহীন ব্রাজিল আসবে ঠিকই, কিন্তু সেখানে যদি ভিনিসিয়াস জুনিয়রের মতন তারকা থাকে তাহলে তো 16 পূর্ণ হবে। তো সেই প্রত্যাশা নিয়েই ভারতীয় সমর্থকরা রয়েছেন। আশা করা যায় খুব তাড়াতাড়ি আহ, আমাদের এই ম্যাচটা নিয়ে নানান রকম পরিকল্পনা ফেডারেশন করবে, এবং কি পরিকল্পনা সেটার জন্য অপেক্ষা করতে হবে। আর ব্রাজিল কি টিম নিয়ে আসছে সেটাও এখনো সময় আছে। হয়তো সেপ্টেম্বরের প্রথম দিকে বা অগাস্টের শেষ দিকে ব্রাজিল টিম তাদের এই ফিফা ফ্রেন্ডলি টিম ঘোষণা করতে পারে। কোচ আনচেলত্তি তার টিম ঘোষণা করতে পারেন ফ্রেন্ডলির জন্য, তিনটে ফ্রেন্ডলির জন্য। তো এখন থেকেই আগ্রহ তৈরি হয়েছে, কবে থেকে টিকিট দেবে, বিভিন্ন সমর্থকরাও নানান রকমের ইনকোয়ারি করছেন, সবার কাছে জানতে চাইছেন। এবং টিকিট নিশ্চয়ই অনলাইনে বিক্রি হবে, অনলাইনে ছাড়া হবে, তো সেখানে টিকিটের দামটাও থাকবে একটা। তবে যদিও সরকারি তরফ থেকে চেষ্টা চলছে যে সামর্থ্যের মধ্যে যেন টিকিটের দামটা থাকে, অবশ্যই টিকিটের একটা বিশাল বিশাল চাহিদা তৈরি হবে। তো ভারত ব্রাজিল ম্যাচের জন্য সমর্থকরা কিন্তু এখন থেকেই প্রহর গোনা শুরু করেছে। আপাতত এটা। আর ডুরান্ড চলছে, এবং অবশ্যই মোহনবাগান ইস্ট বেঙ্গলের দিকে নজর রয়েছে সবার। মোহনবাগান ইস্ট বেঙ্গলের খবর নিয়ে আসবো, তার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমরা আসবো খেলবাজে, এবং সেটা দেখার জন্য সমর্থকদের কাছে সমর্থকরা নিশ্চয়ই, দর্শকরা নিশ্চয়ই নজর রাখবেন খেলবাজে লাইভ আড্ডায়, যেখানে মোহনবাগান ইস্ট বেঙ্গল সংক্রান্ত খবর, আইএসএল এবং ডুরান্ড কাপ, এসব কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তার জন্য অপেক্ষা করতে হবে। এখন আপাতত এই পর্যন্ত।